Assalamualaikum viewers, so welcome to my channel Wanderlust Bites. Find yourself with me. ছোট্ট একটি গ্রাম, ছোট্ট একটি শহর এবং অনেক কথা, সাথে থাকে অনেক গল্প। চারিদিকের পরিবেশটা যখন এমন সুন্দর আলোয় আলোকিত হয়ে থাকে, তার গল্পগুলো কেমন জেনে নেব আজকে সেই কাহিনী। দীর্ঘ 1 মাস রোজা রাখা এবং সমস্ত ধর্মীয় প্রাণ মুসলিম একসাথে নামাজের জন্য ওঠা, সেহরি খাওয়া, ইফতারি করা, সব যখন একসাথে পালন করা, তখন মনটা একটা ভ্রাতৃত্ব বোধ সারা বিশ্বের মুসলিমদের মনে জেগে ওঠে। আর তারপর যখন ঈদের সময় হয়, তখন সকলে মিলে ঈদ মোবারক বলে আমরা ঈদ উদযাপন করে থাকি। সুন্দর করে চারিদিক যখন আলোয় আলোকিত করা হয়, মনটাও তেমন খুশিতে ঝলমল করে ওঠে। বাচ্চারা যখন আনন্দিত হয়, তার সাথে সাথে বড়দের মনেও সেই একই আনন্দের ছোঁয়া পুলকিত হয়। চারিদিকে সৌন্দর্য বোধ সবার জন্যই খুশির কারণ হয়ে থাকে। হয়তো খুব বেশি চাকচক্য নেই, হয়তো খুব বেশি জাঁকজমক নেই, সাধ্যের মধ্যেই যতটুকু আছে সেটাই সবার মনে আনন্দ দেয়। হয়তো খুব বিশাল বড় মাহারত কিছু নেই, অনেক চাকচিক্যপূর্ণ হয়তো এই মসজিদ নয়, তবুও যেটা আছে সেটাই সবার কাছে খুব খুব প্রিয়। দীর্ঘ 1 মাস রোজা রাখা, সবাই এখানে একসাথে নামাজ আদায় করা এবং এইভাবেই এই সুন্দর ছোট্ট মসজিদটি আস্তে আস্তে বিল্ড আপ করছে। সবাই সাহায্যের হাত যেমন বাড়িয়ে দিচ্ছে, তেমনি মুসল্লির সংখ্যাও কিন্তু অনেক পরিমাণে বাড়ছে। একটা মসজিদ বিল্ড আপ করতে অনেক খরচা লাগে, সেটাই অনেক কষ্টে প্রয়োজন পূরণ করা হচ্ছে। যেহেতু ঈদের দিন, সেহেতু বাচ্চারা খুব সুন্দর করে তাদের নিজের মতো করে সাজিয়েছে। হ্যাঁ, হয়তো খুবই যৎসামান্য, হয়তো তেমন বিশাল কিছু নেই, তবুও তারা আনন্দ করে এটা করেছে। চারিদিকে সুন্দর মিষ্টি সুঘ্রাণ বেরোচ্ছে এবং দোকানে হরেক রকমের মিষ্টান্নের আয়োজন দেখতে পাওয়া যাচ্ছে। কি নাই সেখানে, বিভিন্ন ধরনের মিষ্টি, মালাই, মন্ডা, মিঠাই, সাথে আরও অনেক কিছু, অনেক ধরনের খাবার এখানে সাজানো হয়েছে। সবই তো ঈদের আনন্দকে আরও দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বাড়িয়ে তোলার জন্য। হয়তো দাম অনেকটাই বেশি, কিন্তু সবাই সঞ্চয় করে রাখে এই একটি দিনের খুশির জন্য। হাতে সবাই মেহেন্দি পরে থাকে, বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের। ঈদের দিন সকালবেলায় যে যেমন পারে সাধ্য অনুযায়ী, কেউ লুচি, কেউ পরোটা, কেউ মাংস, তার নিজের মতো করে সবাই ঈদের আনন্দে আনন্দিত হয়। গরম গরম লুচি ভাজা হয় এবং তারপর সাথে থাকে আরও অনেক কিছু। ঈদের নামাজ শুরু হয়ে যায় সকাল সকাল সবাই উঠে পড়ে এবং আরও সাথে অনেক আয়োজন থাকে। হয়তো একটু কষ্ট করেই মুরগির মাংস কিনে নিয়ে আসে, কিংবা আরও সাধ্য অনুযায়ী নিজেদের মতো খাবার রান্না করে থাকে এই একটি দিনে খুশির জন্য। আর সেটা সত্যিই হবে না কেন, দীর্ঘ 1 মাস পর আজ যে ঈদ। রাস্তায় বিভিন্ন সুন্দর লাইটনিংয়ের ব্যবস্থা করে থাকে, মনে হয় যেন একটা আলাদা সুন্দর নীল পরীর জগতে চলে এসেছি। আর মনে যখন আনন্দ হয়, সবাই রাস্তায় আমরা বেরিয়ে পড়ি সেই আনন্দটাকে আরো ভাগ করে নেওয়ার জন্য। হয়তো দোকানপাট সমস্ত কিছুই বন্ধ থাকে,
ব্যবসা কেনাকাটা বন্ধ থাকলেও খাবার দোকানগুলো ঠিকই খোলা থাকে। সবাই যে যার মতো পরিবার পরিজন নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, ঘোরাঘুরি করে। বিভিন্ন জায়গায় মানুষ একে অপরের বাড়ি যাতায়াত করে। অনেক লোকারণ্য দেখা যায়। সবার মনে ঈদের খুশির ছোঁয়া দেখা যায়। ভিড় ভাট্টা তো হয়, সাথে সবার মনে খুশির আয়োজন থাকে। একদিকে দোকানগুলোতে বিরিয়ানির সুগন্ধ ছড়ায়, বাচ্চাদের জন্য হরেক রকমের বেলুনস থাকে এবং সাথে আরো অনেক কিছু। সেই রাতের অন্ধকার কিন্তু আর রাতের অন্ধকার মনে হয় না। সমস্ত মানুষ একসাথে বেরিয়ে একটু যানজটের সৃষ্টি হয় বটে, তবে সবাই তো সেই ঈদের খুশি একসাথে বেরিয়ে সবাই নিজেদের মতো করে ভাগ করে নিয়েছে। সংক্ষিপ্ত আলো কিংবা লাইটিংয়ের ব্যবস্থা যে যেমন করে পেরেছে করেছে। হয়তো মফস্বল শহর, অন্ধকার খুব তাড়াতাড়ি হয়ে যায়। লাইটের হয়তো তেমন ভালো কোনো ব্যবস্থা থাকে না, কিন্তু সবার যে মনের আনন্দ সেটা আস্তে আস্তে সেইভাবেই নিজেদের মতো দেখা দেয়। এই ছোট্ট শহরটির ঈদ সেলিব্রেশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল।